শত শত প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে ক্ষণিকের এই জীবনে মায়া করলে কিন্তু চলবে না। সব থেকে প্রিয় জিনিসটিকেও ছুঁড়ে ফেলে দেওয়ার সাহস থাকতে হবে, কারণ মায়ায় জড়িয়ে গেলে তুমি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। শুরুতেই বলে রাখি, আমি কিন্তু একদমই নতুন। আমার পেজটিকে বড় করতে আমাকে ফলো করে কিন্তু পাশে থাকবেন। যাই হোক, ভিডিওটি শুরু করা যাক। আজকে বিকালের নাস্তায় রেখেছিলাম পাস্তা। এই পাস্তা কার কার পছন্দ কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি শুরুতেই 1 প্যাকেট পাস্তা সিদ্ধ করে নিয়েছি। যেহেতু পাস্তা সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই আমি পাস্তাটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। আমার কিন্তু পাস্তার সাথে এভাবে নুডলস দিয়ে একসাথে রান্না করতেই বেশি ভালো লাগে। আপনাদের কার কার এমনটা পছন্দ? যাই হোক, আমার এদিকে সিদ্ধ করা হয়ে গিয়েছে। এবার আমি খুব ভালো মতো ঠান্ডা পানি দিয়ে এগুলোকে ধুয়ে নিব, যেন এগুলো ওভারকুক না হয়ে যায়। যাই হোক, তারপর কড়াইটা গরম করে নিয়ে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি অ্যাড করেছি। তারপর এগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এখানে 2টা ডিম অ্যাড করেছিলাম। ডিমগুলোকে এবার খুব সুন্দর মতো ভাজা ভাজা করে নিব। এই তো এখানে ঘুটানাটা করে আমি ডিমগুলোকে ছোট ছোট আকারে কেটে নিয়েছি। ডিমগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা এবং নুডলসটা দিয়ে দিব। একদম নুডলস যেভাবে রান্না করেই সেভাবেই রান্না করেছিলাম, খেতে কিন্তু অনেক মজা হয়। তারপর খুব ভালো মতো এগুলোকে একসাথে মিক্স করে নিব। এবার এখানে মশলা অ্যাড করার পালা। মাঝখানে সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম পরিমাণ মতো। তারপর পাস্তার মধ্যে যে 1 প্যাকেট মশলা ছিল এবং নুডলসের মধ্যে যে 1 প্যাকেট মশলা ছিল, সেই দুটোই অ্যাড করেছি। এবং বাড়তি করে আমি এখানে স্বাদে ম্যাজিক মশলা অ্যাড করেছিলাম। মশলার ফ্লেভারটা কিন্তু আমার খুব ভালো লাগে, এই কারণে আমি বেশি পরিমাণেই মশলাটা ব্যবহার করতে পছন্দ করি। তারপর এগুলোকেও খুব ভালো মতো মিশিয়ে নিব। বাসায় একদমই ধনিয়া পাতা ছিল না, ফ্রিজ খুলে দেখি, তাই যতটুকু পেরেছিলাম ততটুকু এখানে বেছে বেছে ব্যবহার করেছি। নুডলস বা পাস্তা উভয়ের মধ্যেই ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর লাগে। যাই হোক, আমার এখানে রান্নাটাও কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। দেখুন তো কেমন লাগছে। দেখতে যেমন হয়েছিল, খেতেও কিন্তু ঠিক ততটাই মজা হয়েছিল। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার পাস্তাটা রান্না অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। এটা খেতে খেতে সন্ধ্যায় আবার আমার খুব আইসক্রিম খেতে মন চেয়েছিল, তাই এখানে আমার জামাই আমার জন্য একটা বাটি আইসক্রিম এনে দিয়েছিল। এই আইসক্রিমটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। চলুন আইসক্রিমটা খেতে খেতে ভিডিওটি শেষ করা যাক। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাথে লাইক কমেন্ট শেয়ার কিন্তু মাস্ট। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।